হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লাউ দিয়ে শিং মাছ রান্না করব, সেজন্য এখানে লাউ, টমেটো, শিং মাছ, মশলা সব কিছু নিয়েছি, গুছিয়ে নিলাম। এখন হচ্ছে শিং মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। অনেকে শিং মাছ কাঁচাও তরকারিতে দিয়ে রান্না করেন, আমার বাচ্চারা আসলে কাঁচা খায় না, সেজন্য ভেজে নিতে হয়। আর এখানে এখন শিং মাছ ভাজা তেলে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে এখন আমি সব উপকরণ একে একে দিয়ে দিব। আমি মশলা না কষিয়ে সব উপকরণ একসাথে দিয়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। এতে করে তরকারির ভিতরে লবণ, মরিচ, মশলা সব ঢুকে এবং খেতে অনেক ভালো লাগে। অনেকে মশলা কষিয়ে রান্না করেন, সেটাও করা যায়, কিন্তু এতে স্বাদের কোনো তারতম্যই ঘটে না। আসলে যদি আমার রান্নাটা সবাইকে খাওয়াতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন। সেটা তো সম্ভব না, এখন রান্না দেখেই বুঝে নেবেন আর কি করা। এখানে আমি টমেটো, হলুদ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন 1 চা চামচ, আদা হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি 1 চা চামচ দিয়েছি, যেহেতু আমি এখানে লাউয়ের ভিতরে কাঁচামরিচ না দিলেই না হয়। আর শীতের সময় তো কাঁচামরিচ, ধনেপাতাই হচ্ছে তরকারির প্রধান উপকরণ। এখন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সব উপকরণ মিশিয়ে নিব। রান্নাটা আসলে একটা আর্ট, যে যার যার মনের মাধুরী মিশিয়ে রান্না করা হয়। এখন ঢেকে দিলাম। যখন মন থেকে রান্নাটা করা হয় তখন দেখা যায় তরকারি এমনিই মজা হয়। আবার অনেকে দেখা যায় ইচ্ছার বিরুদ্ধে রান্না করেন, তখন অবশ্যই তরকারি ভালো হবে না। মন খারাপ থাকলেও তরকারি দেখা যায় রান্না ভালো হয় না। এই জন্য মন থেকে রান্নাটা করার চেষ্টা করবেন সবাই, কারণ রান্নাটা পরিবারকে খাওয়ানো হবে, পরিবারের সবাইকে। পরিবারের সবাই যদি তৃপ্তি মতো খায় তখন দেখা যায় নিজের মনে অনেক শান্তি লাগে, যে না, সবাইকে সুন্দরভাবে রান্নাটা করে খাওয়াতে পেরেছি, সবাই অনেক সন্তুষ্ট। আমি কষানোর মধ্যে লাউটাকে সিদ্ধ করে ফেলবো। আর শীতের সময় আমি দেখা যায় বেশিরভাগ টমেটো তরকারিতেই টমেটো দিয়ে থাকি। এখন শিং মাছগুলো দিয়ে দিলাম, সাথে ফুটানো গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। টমেটোটা তরকারিতে দিলে হচ্ছে তরকারির ঝোলটা ঘন হয় আর কালারটাও অনেক সুন্দর হয়, খেতে অনেক ভালো লাগে। আর তরকারিতে ওই যে দেশি যে টমেটোর টকটা, ওইটা না দিয়ে যদি মিষ্টি টমেটোটা দেওয়া হয় তখন বেশি ভালো লাগে। এখন কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। কে কীভাবে লাউ রান্না করেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। লাউ দিয়ে চিংড়ি মাছও অনেক মজা, ওই রেসিপিটা অন্যদিন শেয়ার করব। মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে সব দিক দিয়ে লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়। লাউ রান্না শেষ, ধনেপাতা দিয়ে দিলাম। আর আমার রান্না এখানেই কমপ্লিট। আমার রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।